এইটা ডিসকভার 125 এই যে। হ্যাঁ, এই ডিসকভার 125 এর প্রবলেম ছিল যে ফুয়েল ট্যাঙ্ক বিভিন্ন জায়গায় লিক ছিল, তেল পড়তো বিভিন্ন জায়গা থেকে। তো এই তেল পড়ার জন্য আসলে মূলত যেটা করতে হয়, ট্যাঙ্কের তলা কেটে নতুন করে লাগিয়ে রং করে লাগাতে হয়। সেইটা না করে এইটাতে বিকল্প আরেকটা সিস্টেম করেছে, যেটা আপনারা অনেকেই জানেন, ভিতরে যেটা কোটিং করে, হ্যাঁ, ভিতরে একটা লেয়ার তৈরি করে কেমিক্যাল দিয়ে, যেটা বর্তমানে অনেকেই করাচ্ছে। তো এইটা করালে কি ক্ষতি হবে সেটা বলবো, এবং এইটা যে করানো হয়েছে সেটা আপনাদেরকে আগে প্রথমে দেখাই। এই 125 বাইকটার পুরো তেল পড়ে যেত নিচের দিক থেকে, এইটার জন্য এইটাকে খুলে দেখুন, এই যে ভিতরের দিকে আপনারা দেখতে পাবেন, এই যে খেয়াল করুন, হ্যাঁ, পুরো সাদা সাদা। এটা একটা লেয়ারের মতো করা হয়েছে, ভিতরে কেমিক্যালটাকে মিক্স করে পুরো ভিতরে ঢুকানো হয়েছে, ঢুকিয়ে পুরো ট্যাঙ্কটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চতুর সাইডে এটা লাগানো হয়েছে। এইটা এখন শুকানোর জন্য রাখা হয়েছে, দেখুন বাইরে একটু রোদে শুকানোর জন্য রাখা হয়েছে। এটা যখন ভিতর দিক থেকে শুকিয়ে শক্ত হবে, এটা মিনিমাম এই লেয়ারটা বা কোটিংটা দেওয়ার পরে মিনিমাম হচ্ছে যে 10 ঘন্টা বা 12 ঘন্টা রাখতে হয়, শুকোতে হয়। সম্পূর্ণ না শুকালে কিন্তু তেল দেওয়া যাবে না, তাহলে কিন্তু এই কেমিক্যালটা গলে যাবে, ছুটে যাবে। হ্যাঁ, তো মিনিমাম 10-12 ঘন্টা রেখে শুকানোর পরে কিন্তু এইটাতে আবার তেল দিতে হবে। এইভাবে করাতে আসলে খরচ কম। এইটা করাতে মূলত সাধারণত 1000 থেকে 1200 টাকার মতো নেয়। এটা করায় বিভিন্ন জায়গায় করায় কেমিক্যাল দিয়ে, যাতে জং ধরা ট্যাঙ্কগুলার, হ্যাঁ, জং মরিচাগুলা যাতে কার্বোরেটরে যেতে না পারে, বা লিক থাকলে সেই লিকটাও বন্ধ করে দেয়। এইভাবে অনেকেই করাচ্ছে, চাইলে আপনারা করাতে পারেন। বাট এইটা, এই যে কেমিক্যাল লেয়ারটা করানো হয়েছে, এইটা করালে ভবিষ্যতে মানে পরবর্তীতে যে সমস্যাটা দেখা দেয় সেটা হলো যে মিনিমাম 1 বছর বা 2 বছর চলার পরে এই যে লেয়ারটা যে করানো হয়, এটা বেশিরভাগ বাইক আমি এফআই তো পেয়েছি, 1 থেকে 1.5 বছর পরে এই কোটিংগুলি ট্যাঙ্কের বডি থেকে আবার ছেড়ে দেয়, আবার ছেড়ে দেয়। এটা সাময়িক একটা মানে হচ্ছে যে শান্তি, বা সাময়িকভাবে চালানোর জন্য। লিক থাকলে ট্যাঙ্ক তলা কেটে পাল্টাতে গেলে তো সেক্ষেত্রে খরচ বেশি, সেটা না করে অনেকে অল্প খরচে এটা করে। এটা 1 থেকে 1.5 বছর চলে। এরপর হচ্ছে যে আবার এটা যখন ওঠা শুরু করে, তখনই হচ্ছে সবচেয়ে বড় বিরক্তিকর বা প্যারা দেয়। এই কেমিক্যালগুলি উঠে পুরো কার্বোরেটরে চলে যায়। এই যে কার্বোরেটর আছে বাইকের, হ্যাঁ, এই যে কার্বোরেটর, এই কার্বোরেটরের ভিতরে যায় আর বারবার বন্ধ হওয়ার সমস্যাটা দেখা দেয়। 1 বছর বা 1.5 বছর পরে ভোগান্তিটা শুরু, মানে বাইক আর চালানো যায় না। তখন আবার যেটা করতে হয়, হয় তলা কেটে আপনাকে নতুন করে করতে হবে, আর তা না হলে এই পুরো কেমিক্যাল দিয়ে ওয়াশ করতে হবে। আগে আগে পুরো কেমিক্যাল দিয়ে পুরো ট্যাঙ্ক ওয়াশ করে এইগুলোকে সব তুলে ফেলতে হয়। এরপরে আবার আপনাকে হয় কোটিং করাতে হবে এভাবে, আর নয়তোবা তলা কেটে লাগাতে হবে। তো যদি আপনারা এই কোটিংটা করাতে চান বা কেউ করাতে ইচ্ছুক, তাদের উদ্দেশ্যে বলি, 2 টাকা বাঁচানোর জন্য এই কোটিংটা করাবেন না। এইটা আসলে ভালো না, এই সিস্টেমটা আসলে ঠিক না। এটা করানোর পরেও বাইক কিন্তু কার্বোরেটরে ময়লা যায়, কার্বোরেটর থেকে ওভারফ্লো করে, বারবার বন্ধ হওয়ার সমস্যাটা কিন্তু থাকে এটা করানোর পরেও। এর থেকে ভালো 2 টাকা বেশি খরচ হলেও ট্যাঙ্কের তলা চেঞ্জ করা, রং করা, সেটা কিন্তু মোটামুটি 2-4-5 বছর চালানো যায়, চলে। আর এইটা করাটা মানে একদম শুধু শুধু আপনি করালেন, এটা করানোর পরে যে সমস্যার সমাধান হবে তা না, এটা করার পরেও কিন্তু বাইকে সমস্যা দেখা দেয়। অতএব আপনারা যখনই ট্যাঙ্ক লিক থাকবে, তলা কেটে চেঞ্জ করাবেন, ঝালাই করাবেন, কিন্তু এই ধরনের কোটিং আপনারা করাবেন না। এতে ক্ষতি হয়, বাইকের ক্ষতি হয়, ইঞ্জিনেরও ক্ষতি হয়। এই কেমিক্যালগুলি তেলের সাথে মিশে কিন্তু কার্বোরেটরে চলে যায়। হ্যাঁ, অতএব এটা আপনারা করাবেন না। 2 টাকা খরচ বেশি গেলেও তলা কেটে রিপেয়ার করে রং করে চালাবেন, সেটাই সবচেয়ে ভালো উপায়, যেটা 2-4 বছর চালাতে পারবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।